আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাই কেমন আছেন? আজকে এই মুহূর্তে আমাদের দেশের যে অবস্থা, রাস্তা একদম ফাঁকা, দেখতেই পাচ্ছেন, কোনো গাড়ি নেই, কিছু নেই। এই কোটা নিয়ে যে আন্দোলন শুরু হয়েছে, আমি মনে করি সারা বাংলাদেশের মানুষ একতা প্রদর্শন করেছে, কারণ এই ধরনের কখনো রাস্তার মধ্যে একটা গাড়ি নেই এমন কোনো নজিরবিহীন ঘটনা কখনো ঘটেনি। সুতরাং এই জনগণ এই সরকারকে হয়তো বিদায় জানাবে। এই জন্য আজকে দেশের এই অবস্থা, এই পরিস্থিতি দেখেন আপনারা সবাই, কোনো জনগণ নেই, কোনো গাড়ি নেই, কোনো কিছু নেই, চলাচল বন্ধ, যাতায়াত বন্ধ, সকল কিছুই বন্ধ। এটা হলো মহাখালী আমতলী। এই জায়গাটা মহাখালী আমতলী থেকে দেখেন সর্বোচ্চ এই পশ্চিমে হলো গুলশানের রাস্তা একদম ফাঁকা। তারপরে এইদিকে হলো গাজীপুর রোডও ফাঁকা। এদিকে হলো আপনার নাবিস্কো, ওই পাশে হলো আপনার বিশেষ করে ফার্ম গেট, এই অঞ্চলগুলো, সব জায়গাগুলো ফাঁকা দেখা যাচ্ছে। আসলে আজকে দেশের অবস্থা এমন পর্যায়ে দাঁড়িয়েছে যেখানে জনগণের যেখানে মূল্যায়ন নেই, জনগণ যেখানে কথা বলতে পারবে না, সেই দেশে আসলে থাকাই কষ্টকর, মুশকিল। আজকে আমাদের দেশের এই অবস্থার কেন হলো, এর কারণ কি? এটা তো আসলে জনগণ আজকে বুঝিয়ে দিয়েছেন। জনগণ যে আসলে সকল কিছুর উৎস, এটা হয়তো সরকারের ধারণা নেই। সুতরাং সরকার চাইলেই সব কিছু গায়ের জোরে করতে পারে না। জনগণ যদি একবারে খেপে যায়, তার প্রমাণই হলো এটা। দেখেন পরিস্থিতি এমন পর্যায়ে, কোনো লোকজন নেই, দাঁড়িয়ে আছে মানুষ, গাড়ির অপেক্ষা করতেছে। খুবই কঠিন অবস্থা, জর্জরিত অবস্থা। এ হলো মহাখালীর আমতলীর অবস্থা, যেখানে গুলশান রাস্তাটা খুবই পাকা, সব জায়গাগুলো খুবই জনগণ আজকে এটার প্রমাণ দিয়েছে যে এই দেশে জনগণ ব্যতীত কোনো কিছুই করা সম্ভব নয়। সুতরাং আমরাও জনগণ, আমরাও পাবলিক। এখন দেশের এই অবস্থাতে আসলে এটা কেউ মেনে নেওয়া সম্ভব না, কারণ এখানে দেশের উন্নয়নের সাথে সকল কিছু জড়িত। এইভাবে চলতে থাকলে দেশ যে কোনো মুহূর্তে অচল হয়ে যাচ্ছে। দিন দিন দেশ ডাউন হয়ে যাচ্ছে, দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা মন্দা হয়ে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থার উপরে যে ঘূর্ণিঝড় আসতেছে বারবার, এই দেশে শিক্ষার ব্যবস্থাকে ধ্বংস করে দিবে। কারণ শুরু থেকে এই দেশে যাতে কোনো মাথা উঁচু করে দাঁড়াইতে না পারে, যত কোনো জ্ঞানই না থাকতে পারে, সেই নিয়ে আগের থেকেই 1970 সাল থেকেই এই কাজগুলো করা হচ্ছে, এখনও সেটা চলতেছে। আসলে এই দেশে কোনো ব্রেনি অথবা বুদ্ধিজীবী কেউ থাকতে পারবে না, এইটা হলো মূল লক্ষ্য। আর এই দেশের এখন শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, তারপরে দ্রব্যমূল্য এবং পরিবহন সেক্টর, বিশেষ করে সমস্ত সেক্টরে, বাড়ি ভাড়া থেকে শুরু করে সব জায়গায় আজকে দেশের জনগণ অস্থির অবস্থায় আছে। মানুষ আসলে টিকে থাকা সম্ভব না। এই দেশে কষ্ট করে আপনি কয় টাকা আয় করবেন, কয় টাকা ব্যয় করবেন, কয় টাকা বাড়ি ভাড়া দেবেন, কী করবেন, কোনোটাই সম্ভব হচ্ছে না। তাই আজকে আমাদের দেশের এই অবস্থার জন্য কে দায়ী? সরকার না জনগণ? আপনারাই এর উত্তর দেবেন। সবাই আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।